সারাদিনের কাজ, ব্যস্ততা আর ক্লান্তি শেষ করে চলে আসলাম ভেনিসে ঘুরতে। ভেনিস বলতে মূলত এটা আসলে ইটালির ভেনিস না, বাট যে এই নামটা রাখা হয়েছে আরকি ইটালির ভেনিসের ওই নামের অনুসারেই। আর এর পেছনে একটা কারণ আছে, সেটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা এত সুন্দর, একদম ঠিক ইটালির সেই ভেনিসের মতো। আর এইগুলো বোট, আপনি এখানে ট্রিপ নিতে পারবেন। আর এই ক্যানাল বোটের ট্রিপের ডিটেইলস। এই জায়গাটা মূলত ব্লমফিল্ড রোড। আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম আর খুব ক্লান্ত, কারণ সকালে ঘুম থেকে উঠে ডিউটি ছিল। তারপরে আজকে জুমার দিন, গেলাম জুমার নামাজে। তো জুমার নামাজ শেষ করে দেখতেছি যে একদম খুবই টায়ার্ড লাগতেছে। তো ভাবলাম কি করা যায়, তার উপরে সামার টাইম চলতেছে লন্ডনে। আর এই ওয়েদারে বাসায় বসে থাকবো এটাও ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসি। এরপরে খুঁজতে, খুঁজতে পেয়ে গেলাম ইটালির ভেনিস শহরের খবর। আমাদের দেশে যেমন লঞ্চ, ট্রলার এইগুলোতে মানুষরা যেমন বসবাস করেন, ঠিক এইখানেও সেম, বাট ওদেরটা একটু আধুনিক। আর এর পাশে একটা চার্চ আছে। আর চার্চের পাশে এখানে একটা ক্যাফেটেরিয়া। কাছে একটা নার্সারি গার্ডেন আছে। এখন ওইখানে যাব। ওই জায়গাটাও অনেক সুন্দর। আর বিশেষ করে যারা মানে ট্রি লাভার আছেন বা নার্সারি এগুলোর প্রতি যাদের আকৃষ্টতা বেশি, তাদের কাছে এই জায়গাটা বেশি ভালো লাগবে। তো যারা লন্ডনে আশেপাশে আছেন বা এরকম সুন্দর জায়গা খুঁজতেছেন, আপনারা চাইলে ইজিলি এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। অবশ্যই আপনারা এনজয় করবেন। ফ্রেন্ডেরও আসার কথা ছিল, বাট যখনই যে ফ্রেন্ড কারো নিয়ে বা অন্য কারোর সাথে প্ল্যান করি, মানে কারো না কারো সমস্যা থাকবে। তো সো বেটার আপনি একাই প্ল্যান করেন, একাই বের হয়ে যান। দ্যাটস বেটার। ইউ ডোন্ট নিড টু ওয়েট ফর এনিওয়ান। আদারওয়াইজ ইউ ক্যান ডু এনিথিং অর ইউ ক্যান গো এনিওয়্যার। আমার জবের ওখানে যারা কলিগরা আছেন, ওদের সাথে আমি লাস্ট 2-3 সপ্তাহ ধরে জাস্ট আমরা প্ল্যান করতেছি যে আমরা এখানে যাব, ওইখানে যাব। কিন্তু আল্টিমেটলি কোথাও যাওয়া হইতেছে না। মানে কারো না কারো ব্যস্ততা থাকবেই। এর জন্য আমি বলতেছি যে বেশি প্ল্যান করার দরকার নেই। আপনি যদি শুধু প্ল্যান করতে থাকেন, তাহলে আপনি আল্টিমেটলি কোথাও যাইতে পারবেন না। সো প্ল্যান না করে ইনস্ট্যান্ট ডিসিশন নেন আর বের হয়ে যান। লন্ডনে আসার আগে আমি যখন উত্তরাতে ছিলাম, তো আমার বাসার পাশে একটা না, 2টা আসলে নার্সারি ছিল। সেই নার্সারিগুলোর পাশে টং দোকান ছিল। আর প্রতিদিন বিকালবেলা অলমোস্ট অফিস থেকে আসার পরে আমি সেই টং দোকানে বসতাম আর যে চা নিতাম, চা খাইতাম আর সেই নার্সারিগুলো দিতাম। মানে ওই কথাগুলো আমার মনে পড়তেছে। ইভেন তো আমি এখানে আসার পরে যত নার্সারি দেখছি, আমার সবসময় ওই স্মৃতিগুলোর কথাই মনে পড়ে যে না, ওই সময়গুলো কত সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ। তো এই সেই নার্সারি। এটার নাম ক্লিফটন নার্সারি। লন্ডনের ব্যস্তময় জীবনে থাকতে, থাকতে আপনি যখন একদম খুবই বিরক্ত, তখন আপনি এরকম একটা পরিবেশে যদি আসেন, এই নেচারের মাঝে আপনার কেমন লাগবে আপনিই বলেন? আমি এখানে আসার পরে অনেক নার্সারি দেখছি। আর অলমোস্ট সব নার্সারিগুলো অনেক সুন্দর, নো ডাউট। কিন্তু এখানে আসার আগে আমি যখন দেখলাম যে এই জায়গাটার পাশেও আরেকটা নার্সারি আছে, তো আমি ভাবছি যে হয়তোবা আমি অ্যাজ ইউজুয়াল আমি যে নার্সারিগুলো দেখছি সেগুলোর মতোই এইটাও হবে। কিন্তু সত্যি বলতেছি, মানে এখানে আসার আগে আমি এক্সপেক্টই করি না যে মানে এই নার্সারিটা এত সুন্দর এবং এতটা গুছানো হবে। And this is the garden shop. So they are basically about to close, so we have to leave. এরা মূলত 7টার সময় বন্ধ করে দেয়। যে সারাদিনের যতটা ক্লান্তি ছিল, টায়ার্ডনেস ছিল, সব এইখানে আসার পরে, বিশেষ করে এই নার্সারিতে। আর ভেনিস যে জায়গাটা, এই জায়গাটাও অনেক সুন্দর। সো সব মিলে আর কি
এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। তো যতটা ক্লান্তি ছিল, টায়ার্ডনেস ছিল, সব হচ্ছে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লন্ডনের ভেনিসে কাজ বা লন্ডনের ভেনিসে হচ্ছে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম হচ্ছে লন্ডন সেন্ট্রাল মসজিদে নামাজের জন্য। কারণ অলরেডি আসরের নামাজের সময় হয়ে গেছে। তো এখানে হচ্ছে এখন আসরের নামাজ আদায় করব। তারপরে হচ্ছে বাসায় চলে যাব। তো অবশেষে বাসায় আসলাম। আজকে সারাদিন হচ্ছে শরীরের উপরে অনেক প্রেশার গেছে। সকাল একদম খুব ভোরবেলা থেকে ঘুম থেকে ওঠার পর থেকে হচ্ছে বিজি, বাহিরে হচ্ছে দৌড়াদৌড়ি। তো ফাইনালি বাসায় আসলাম। এখন হচ্ছে কফি খাইতেছি। আর এরপরে হচ্ছে ইনশাআল্লাহ এশার নামাজ পড়ে হচ্ছে ঘুমায়ে যাব। তো সকলে ভালো থাকবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড প্লিজ ডু সাপোর্ট ইউর ব্রাদার, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।